যদি আবারও কোনোভাবে আপনাদের অধিকারের উপর আঘাত আসে, সবার আগে আমরা জিয়ার সৈনিকেরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে এবং এই মহতী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান এবং ধন্য মনে করছি। আজকে খুনি হাসিনার পতনের পর আমরা মুক্ত আকাশের নিচে আমাদের রাজনৈতিক কর্মসূচি করতে পারছি, আমাদের মনের কথাগুলা আমরা বলতে পারছি এবং আমরা দেশকে নিয়ে একটা নতুন সম্ভাবনা দেখছি। এই যে আন্দোলন হয়েছে, যেখানে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে, তার মূল নেতৃত্বে, মূল কারিগরে 16 বছর ধরে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের অবদানটাকেই আমাদেরকে প্রধান হিসেবে ধরে নিতে হবে। এটার অন্য কোনো ব্যাখ্যা নাই। আজকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উনি 31 দফার যে কর্মসূচি দিয়েছেন, সেই এক কর্মসূচির মধ্যেই পুরা বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করে একটি উন্নত, শক্তিশালী, সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার সকল যে সংস্কারের প্রয়োজন সবকিছু তার মধ্যে রয়েছে এবং সেখানে বাংলাদেশের আপামর জনগণের ভোটাধিকার সংরক্ষণ, কথা বলার অধিকার সংরক্ষণ, ন্যায় বিচার পাওয়ার অধিকার সংরক্ষণ এবং আমরা সকলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, গরিব ধনী নির্বিশেষে সকলেই আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী নাগরিক, আমাদের সকলের সমান অধিকার, সেটি নিশ্চিত করা হয়েছে। আজকে আমরা তার দেশনায়ক তারেক রহমানের সৈনিকেরা আমরা মাঠে রয়েছি। আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে অতীতে বিভিন্ন রাজনৈতিক, আওয়ামী লীগের যারা রাজনৈতিক নেতারা ছিল, আপনাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি রেখেছেন, বিভিন্ন ধরনের ওয়াদা করেছেন, কিন্তু আসলে তারা নিজেদের পকেট ভারী করেছেন, দেশের, বাংলাদেশের রাষ্ট্র সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছেন। আমি এই কথাটাতে জোর দিতে চাই যে আমরা সেই ধরনের কোন ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আসি নাই। আমরা এসেছি আজীবন আমাদের জীবনটাকে, আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন, আপনাদের অর্থনৈতিক উন্নয়ন এবং এলাকার উন্নয়ন সাধিত করার জন্য, আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য এবং সেটি জানানোর জন্য আপনাদের সামনে এসেছি এবং ইনশাআল্লাহ আমৃত্যু আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন, জনগণের উন্নয়ন এবং যদি আবারও কোনোভাবে আপনাদের অধিকারের উপর আঘাত আসে, সবার আগে আমরা জিয়ার সৈনিকেরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।